ইদানিং আমার প্রিয় মানুষগুলোর কথা একটু বেশি মনে পড়ে আর তাদেরকে একটু বেশি বিরক্ত করি আর তার জন্য তারা আমার প্রতি খুবই রাগান্বিত। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমি আপনাদের স্নেহার আম্মু চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই আমার পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক, কথা না বাড়াই, মূল কথায় চলে যায়। ভিডিও দেখতে থাকেন আর আমার গল্প আর বকবকানি শুনতে থাকেন। তো হয়েছে কি, বিষয়টা ঈদে বাড়ি থেকে আসার পর থেকে আমার কেন জানি সবার কথা অনেক বেশি মনে পড়ে। বিশেষ করে আমার যে রিলেটিভ যারা আছে, বাড়িতে যাদের সাথে বেশি সময় পার করছি, তো সব মিলে সবার কথাই অনেক বেশি মনে পড়ে। আবার দেখা গেছে আমার কিছু প্রিয় মানুষ ছিল যাদের সাথে এখন আমার কথা হয় না, তাদের কথাও মনে পড়ে। এদের কথা আমি ভিডিওতে কখনো বলি না, কারণ তারা আমার একান্তই কাছের মানুষ, যার জন্য তাদের কথা আমি এই ভিডিওতে কখনোই বলি না বা শেয়ার করি না। তো আজকে কথাটা চলে আসলো, বলেও দিলাম। তো যাই হোক, তাদের কথা না বলি। তো আমি যাদের কথা বলতে চাচ্ছিলাম তাদের কথাই বলি শুধু, কারণ সবাই তো আর স্পেশাল হয় না, স্পেশাল মানুষগুলো আলাদাই থাক। হ্যাঁ, তাদেরকে এই ভিডিওতে আর না টানলাম বা এইসব কথার মধ্যে না টানলাম। তো বিষয় হচ্ছে, তো আসার পর থেকে আর সবাইকে একটু বেশি ফোন দেই, কারণ আসার পর অনেক বেশি মন খারাপ হচ্ছে, অনেক বেশি একা লাগতেছে, শরীরটাও বেশি ভালো লাগতেছে না। সব মিলিয়ে শরীর মন সবই খারাপ। ঠিক আছে, তো এর জন্য সবার কথা মনে করি, অনেক বেশি সবাইকে ফোন দেই, জ্বালাই সারাদিন। তো অনেকে অনেক বিরক্ত বোধ করে, আমি বুঝি, কারণ তারা ফোন ধরে না, ইচ্ছা করেই ধরে না, কথা বলতে চায় না, ফোন দিলে বিরক্ত বোধ করে। সবকিছু বুঝতে পারি, কিন্তু তাও ফোন দেই। কেন দেই আমি নিজেও জানি না। হয়তো অপমানিত হওয়ার জন্য দেই, অবহেলার পাত্রী হওয়ার জন্য দেই, হয়তো আমার এটাই ভালো লাগে এর জন্য দেই। হ্যাঁ, নাইলে কেন দিব? আমার তো আর এমন না যে তাদের জন্য মানে তাদের সাথে কথা না বললে আমি মরে যাব বা এরকম কিছু না। ঠিক আছে, কিন্তু তাও কেন জানি না আমার সবার কথা মনে পড়ে। এত অবহেলার পরেও সবারই ফোন দেই, সবার খোঁজ খবর নেই, কে কেমন আছে জিজ্ঞেস করি। কিন্তু তাতে মানুষ বিরক্ত হয়, নিজের কাছে মাঝে মাঝে খারাপ লাগে যে আল্লাহ, তুমি আমার এই মানুষের প্রতি কেন এত মায়া দিলা? মানুষের জন্য কেন এত দরদ দিলা? মানুষের প্রতি যদি ভালোবাসা কম থাকতো তাহলে মানুষের কাছ থেকে হয়তো বারবার এত আঘাত পেতাম না। যেখানেই যাই সেখানেই কষ্ট, যেখানেই যাই সেখানেই যন্ত্রণা, যেখানেই যাই সেখানেই মানুষ আমাকে মানে আমাকেই পায়, মনে হয় যেন এরকম আমার সাথেই সবকিছু পারে। তো আমি জানি যে সবকিছুর মূল একটাই, যে আমি একা, বড় একা, আমার কেউ নাই। ঠিক আছে, এর জন্য আমার সবার কথাই বেশি মনে পড়ে। কিন্তু তারা তো আমার মতো একা না, তাদের একটা সুন্দর জীবন আছে, সুন্দর একটা লাইফ আছে। হ্যাঁ, তারা সবসময় ভালো থাকে, যার জন্য হয়তো তাদের আমাদের কথা তো মনেই পড়ে না, এবং কি আমরা ফোন দিলেও আমাদের বিরক্ত লাগে বা অসহ্য মনে হয়। আর কিছু তো আছে যে একদম কাছে ডেকে মানে কষ্ট দেয়। ঠিক আছে, তাদের কথা আর নাই বললাম, কারণ তারা মানুষটাই এরকম। তারা পারে মানুষকে কষ্ট দিতে, ভালোবাসতে তো পারে না। মানুষকে কিভাবে যন্ত্রণা দেওয়া যায়, আঘাত দেওয়া যায়, এটা তারা খুব ভালো পারে। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সব সময় মানুষের কাছ থেকে এরকম কষ্ট পেতে 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 একটা সময় এমন হয়ে যায় যে এগুলো আমার কাছে কিছু মনেই হয় না। এখন হয়তো একটু খারাপ লাগে, একটু কষ্ট লাগে, বাট এমন একটা সময় যিনি আসে যে এগুলো আমি হাওয়ায় মিলিয়ে দেই, হাওয়ায় উড়িয়ে দেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।